নসীন মিষ্টি কমলা। এই যে সিম গাছের ফুল, চমৎকার বেগুনি রঙের ফুল দেখতে পাচ্ছেন। আমরা নদীর পাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে এই যে খেতে যে সিমেন্টের যে ইটা দেখতে পাচ্ছেন, এখানে ধান প্রসেস করা হয় আটি থেকে। এটার উপর বাড়ি দিয়ে ধানটা আলাদা করা হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের যে ফুলগুলি, এগুলি থেকে কিন্তু কুমড়া হবে। এই ফুলগুলি সাদা সাদা ফুলগুলি লাউ এবং কুমড়া। আর পাশেই হচ্ছে আপনার বেগুন টাল। বেগুন টালে মাঝখানে মাঝখানে পেঁপের গাছ আছে। পেঁপে গাছে পেঁপে হয় এবং বেগুন যে ধরছে দেখতেই পাচ্ছেন। এখানে যে ক্যামেরা আমি জুম করলে আপনাদের দেখাতে পারবো। এই যে আসলে একসাথে অনেকগুলি ফোকাস হওয়ার কারণে পার্টিকুলার একটা প্রোডাক্ট বোঝা যায় না। এই পাশে হচ্ছে ধান ক্ষেত। শেষ বিকেলের আলো ফলে ছায়া পড়ছে। তা আমরা এখানে বেড়াইতে আসছি। এখানে দেখেন এই লাইনটা এদিক দিয়ে মনে হয় ট্রাক্টর চলে গেছে। তো এখানেই ক্ষেত শেষ। আমি এটা ধরে রোডটা ধরে এগিয়ে যাব। এগিয়ে গিয়ে এখান থেকে আমরা ভিডিও করব। এখানে এই যে আটে বেঁধে রাখা হয়েছে। তা আমরা এদিক দিয়ে আসলে হেঁটে আসলাম। এদিক দিয়ে চমৎকার গ্রামীণ পরিবেশ। এখানে কাছাকাছি নিলে ধানের শীষগুলি দেখতে পাচ্ছেন। নদীটা বর্ষাকালে পানি থাকে। বর্ষাকালে পানি থাকে এবং শীতের সময় শুকায় যায়। ওই দিকটা জাংলা আছে। ওই দিক দিয়ে হাঁটার রাস্তা, এদিক দিয়েও যাওয়া যাবে। এদিক দিয়ে হচ্ছে পাশ দিয়ে ড্রেন করা আছে। বিকেলের অন্ধকারে কিছুটা আস্তে আস্তে আসতেছে। শীতকাল তো দেখা যাচ্ছে যে 3টার পরে আপনার রোদটা পড়ে আসে এবং এই রোদ পড়ে আসার কারণে ভিডিওটা কিছুটা অন্ধকার আসে। তবে আমি যে হেঁটে যাচ্ছি জায়গাটা সুন্দর। এভাবে হেঁটে গেলে সামনে দেখতে পাচ্ছেন যে টিয়া কালার রোদ পরে আসলে ধানের চারাগুলি টিয়া কালারের মতো হয়েছে। এখানে নদীর পাড়ে প্লট করে ধানের জ্বালা বোনা হয়েছে। জ্বালা বলা হয় মানে অ্যাকচুয়ালি ছোট চারা গাছের যে ধানগুলি সেগুলিকে জ্বালা বলা হয়। জ্বালা বেশ ঘন করে দেওয়া হয় এবং এটাই পরে যখন বড় হয় একসাথে আটি বেঁধে তারপর এটা সিরিয়ালে 2টা 3টা করে গোছায় একসাথে দেওয়া হয়। ফলে ধান গাছটা গুচ্ছ আকারে হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন যে এই যে লাউয়ের জাংলা, এটা চলে গেছে পার ঘেঁষে। ওইদিকে পার ঘেঁষে একটু এগিয়ে গেছে। এখানে জাংলাটা কিন্তু অ্যাকচুয়ালি ঝুলন্ত অবস্থায় আছে নদীর পাড় দিয়ে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে যে একটা জাল দেওয়া আছে। জালটা অবশ্য পড়ে গেছে পানিতে। কিছু হাঁস আছে, সবই মাছের জন্য। আর নদীর ওই পারে দেখতে পাচ্ছেন যে মানুষজন এই কিছু ধান প্রসেস করতেছে সেই জমির উপর। তো জুম করার পর আমি যদি একটা 360 ডিগ্রি ভিউ নেই তাহলে চতুর্দিকে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে বড় বড় গাছ, কিছুটা পিকনিক স্পটের মতো, এবং এই পাশে ধানের ক্ষেত। চতুর্দিকে একদম গ্রামীণ পরিবেশ এবং সুন্দর এনভায়রনমেন্ট। আশা করি সবাই ভিডিওটি ভালো লেগেছে। সাথে থাকুন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।
আসসালামু আলাইকুম।